আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কোরআনীয় আরবি শিক্ষা। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই যে বর্ণনার যে লেকচারগুলো আছে, টেক্সটের যে অংশটুকু আছে, সেটা নিশ্চয়ই শুনতে পারবেন। মজার নিজি সেই ইউটিউব চ্যানেল থেকে একটা আছে, হলো কোরআনীয় আরবি শিক্ষার নামে একটা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্ট থেকে আপনারা যদি এটা শুনে নেন, শুনে নেওয়ার পরে দেখবেন যে এই উদাহরণগুলো আর দেওয়া হয়নি। এখানে যে নির্ধারিত আয়াতসমূহ তাদের অর্থ এইটাকে স্কিপ করা হয়েছিল লেকচারের সময়, সেগুলি আমি এখানে আপনাদের সামনে পূরণ করে দিচ্ছি, যাতে যারা ওই লেকচারটা শুনছেন তাদের কাছে এটা ইজি মনে হবে, অথবা যারা একটু জানেন তাদের জন্য ভালো হবে। আমি সরাসরি এখানে যে লেকচারগুলো আছে সেগুলি আপনারা যা আশা করি দেখবেন। তবে এখানে বিশেষ বিশেষ দুইটা পয়েন্ট আমাকে বলে রাখার দরকার। সেটা হচ্ছে, দেখেন, যেটা অ্যাটাচড প্রোনাউন মানে হলো সর্বনাম, তো দুই রকমের। একটা হলো মানে আলাদাভাবে বসতে পারে, কর্তাবাচ্য, আর একটা হলো কর্মবাচ্য, মানে তোমার, তোমার, তাকে, এগুলা, তাকে, এগুলা, এগুলা যেটা সর্বনাম, যেটা কর্মবাচ্য, তোমার বা তোমাদেরকে, তুমি না, তুমি, আমি না, তোমার বা আপনাদের, এগুলাকে, এগুলা কিন্তু একলা একলা আলাদা বসে না, কারোর সাথে যুক্ত হয়। যেমন রাসূল ও হু, এখানে হুটা দেখেন, হুটা সে একসাথে হয়ে গেছে, হু, তার মিন হু। এখানে আবার অব্যয়ের সাথেও অ্যাটাচ প্রনাম যুক্ত হয়, তার হইতে, তার থেকে, এগুলা। তারপরে ইন্না, ইন্না মানে অবশ্যই, এটা কোরআন যেহেতু আছে একটা অবশ্যই ভাবে হয়। ইন্না হু, ইন্নার সাথে হু যোগ হয়ে ইন্না হু হয়েছে, ইন্না হুয়া। আসলে ছিল এটা ইন্না হুয়া। হু ইন্না, ইন্না সাধারণত কর্তাকে কর্ম বানায় ফেলে, হুয়া থাকলে এটা হু হয়ে যায়। এটা নিয়ম, আপনার আগেও আলোচনা করেছি। তারপরে ক্রিয়ার কর্ম, জাল, জালাহু, মানে ক্রিয়ার ক্ষেত্রেও এটা কিন্তু তাকে বানানো হয়েছিল, সে এটা তৈরি করেছিল। হ্যাঁ, তারপরে সে তৈরি করেছিল কাকে, তাকে, এটি, এটি তো এটি তৈরি করেছিল। হি, হু মানে হচ্ছে হলো সে হয়, এটি হয়, সবকিছুই হয়। আচ্ছা, আরেকটা হলো কি, আমি বলছিলাম হুয়া, হুমা, হুম, এটার কিন্তু দুইটা ইয়ে আছে। মানে হুয়া হয়, হুম, হুয়া, হুমা, হুম, হু হয় বা হি হয়। এখানে হুম হয় বা হিম হয়। হিমটা কখন হয়? যে শব্দের আগে যদি ই থাকে, ইয়া থাকে বা জের থাকে, তাহলে কিন্তু এই অংশটুকু হয়। মানে হুটাকে জের হয়ে যায়। এটা সাধারণত উচ্চারণের ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে সুবিধার জন্য আরবি ভাষায় এটা এটা বহুত ব্যবহৃত হয়। সেই জন্য বলছেন, দেখেন এখানে বলতেছে, এখানে দুইটা ভিন্ন রূপ আছে। যদি পূর্ববর্তী হরকতে পেশ বা জবর থাকে তাহলে পেশ হবে, হুম হবে। আর যদি জের থাকে তাহলে এটা ই হবে, ইয়া বা সুকুন থাকে তাহলে রাব্বি হি, এই যে হি হয়ে গেছে, রাব্বি হি। তার তার এই যে রাব্বি হি, মানে রাব্বু হু হয়ে গেল, হইলো যদি ইয়া থাকে তাহলে এটা জের হচ্ছে। এটাই হলো মেন বিষয়। দুইটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আর খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আসি উদাহরণগুলি, কোরআনীয় আয়াতগুলি আমরা এখন আলোচনা করব। আপনারা দেখেন, নির্ধারিত আয়ের সময় তাদের অর্থ, এইটি আপনার কোরআন থেকে নেওয়া। এই জন্য আমাদের অবশ্যই আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এই কথাটা বলা উচিত। আমি এর আগেও মিস করেছি, তো আজকে থেকে ভাবলাম যে এটা কোরআনীয় আয়াত যেহেতু পড়তেছি, এটা পড়লে আমাদের ইনশাল্লাহ সওয়াবও হবে, প্লাস আমরা এটা বিশ্লেষণ করতে পারবো। দেখেন এনে কি বলতেছে, নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল, আল্লাহ রসুল, এটা জানি, একটু যদি বলে রসুলুল্লাহ, রসুলুল্লাহ হি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ইন্নাকা, মানে নিশ্চয়ই আপনি, আপনি যদি কা কুমা কুম আছে না, ওইটা নিশ্চয়ই আপনি। এখানে নিশ্চয়ই তোমার হলো হওয়ার উচিত না, কিন্তু আমরা জানি তোমারটাকে ইন না থাকলে এটা তুমি হয়ে যায়। বা তুমি আর আপনি তো এক, আরবি ভাষায় আপনি বা তুমি বলে কিছু নাই, মানে দুইটা একই হয়। সেই জন্য বলে ইন্নাকা লা, লা মানে নিশ্চয়ই, মানে অবশ্যই আপনি নিশ্চয়ই আল্লাহ রসুল। দেখেন বাংলাতে কিন্তু কোরআনের উচ্চারণ মানে অর্থটা বোঝানো খুবই কঠিন। অর্থ কিন্তু তাই হচ্ছে, নিশ্চয়ই আপনি, অবশ্যই, লা, এখানে দুইবার বলা আছে, ইন্না মানে অবশ্যই, লা মানে অবশ্যই, নিশ্চয়ই আপনি, অবশ্যই নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল। এটা জোর দিয়ে বলা, মানে তার্কিক ভাবে এটা আরবি ভাষা এইভাবে জোরালো ভাবে, তিন ধরনের জোরালো আছে, আমি বিভিন্ন জায়গায় পেয়েছি। এটা হলো দুই দুই নম্বর জোরালো, যেটা বাংলা উচ্চারণ করা সম্ভব হয় না। সেই জন্য আরবি, যখন যখন আপনি
কোরআন যখন আরবির মতো করে পড়বেন তখন কিন্তু সত্যিই ভয় লাগবে আপনার, যে দুইবার কেন বলা হচ্ছে, এত নিশ্চয়তা। আপনি নিশ্চয় তার রসুল, এখানে আল্লাহু ছিল, এখানে রসুলুল্লাহি, রসুলুল্লাহু, রসুলুহু, রসুলুহু লা রসুলুহু, রসুল কার, হুর তার। এখানে হি কেন হইলো না? যদি এখানে জেদ থাকতো, রসুল লি যদি হইতো তাহলে এটা হি হয়ে যেত। যেহেতু এটা হু পেশ আছে, তাতে হু হয়েছে। তারই যা কিছু আকাশ মণ্ডলী ও যা কিছু পৃথিবীতে আছে। লাহু, লাহু মানে হচ্ছে হলো তার, লা মানে তার জন্য, লি তার জন্য কি, মাহফিস সামাওয়াতে ওয়াল আরদ, এটা বুঝতেই পারতেছেন। কি থাকাতে সামাওয়াতি হয়েছে, সামাওয়াতুন ছিল, তার থেকে থি ছি হয়ে গেছে, ওয়াল আরদ, তিনি তার ঘরের মধ্যে ছিলেন। হুয়া, হুয়া মানে হচ্ছে হলো তিনি বা সে। আরবি ভাষা যেহেতু তুমি আপনি সে সব একই বোঝায়, তাই যেহেতু একজন সম্মানিত ব্যক্তি, তাই তার নাম তিনি হইল। অথবা এটা হে, সে, হুয়া মানে হচ্ছে তিনি বা সে দুইটাই হয়। তো হুয়া ফি, ফি মানে ভিতরে, বাইতি, হা, বাইতি কেন হইলো, বাইতু না হয় ফির জন্য, ফি হইলো জের প্রদানকারী অব্যয়, বা মানে ঘরের ভিতরে, ভিতরটা ঘরের, আমরা সাধারণত বলি কি, ঘর ভিতরে তো হয় না, ঘরের ভিতরে, ঘর এর হয়, তাই ফি মানে ঘরের হইলো, হা, হা মানে তার, হু হইলো না কেন, তার হলো স্ত্রী লোকের কথা বলা হয়েছিল, সেজন্য হা হয়ে গেছে। পরের পরের আয়াতটা দেখলে আপনি বুঝতে পারতেন, এত যেহেতু এটা কোরআনের আয়াত, এত মিলাই বলা হচ্ছে। কেবলমাত্র আপনারই ইবাদত করি আমরা, মাঝে মাঝে আমরা আমরা কোরআনের মধ্যে পাই, আলহামদুলিল্লাহ সূরার মধ্যে তো আছে, সূরা ফাতিহার মধ্যে আছে কি, ইয়াকা, ইয়াকা, ইয়া, ইয়া মানে কেবলমাত্র, ইয়া মানে কেবলমাত্র, কা মানে হলো তোমারই, ইয়া মানে কেবলমাত্রই তোমারই আমরা ইবাদত করি। তাহলে কি হবে, না বুধু, তুমি ইবাদত করো, তাহলে কি হবে, আহ, না বুধু, আহ, কি হবে আপনার দেখেন, তা বুধু, যদি তুমি ইবাদত করো তাহলে তা বুধু, আনতার তা। আর যদি সে ইবাদত করে, ইয়া বুধু, আমি ইবাদত করি, ইয়া, তাহলে কি হবে, আ বুধু, এখানে আলিফ হইতো। তাহলে এখানে না বুধু মানে আমরা আপনার ইবাদত করি, ইয়াকা না বুধু মানে না বন্ধু আমরা, আমরা ইবাদত করি আপনারই। আচ্ছা, তারপরে 6 নম্বরটা দেখেন, তোমার প্রতিপালক বানিয়েছে তোমাদের পাদদেশে এক নহর। আচ্ছা, কাদ, কাদ মানে এই মাত্র, মানে জাস্ট হ্যাজ বিন, জাস্ট বানিয়ে ফেলছে, মানে কিছুক্ষণ আগে, পারফেক্ট টেন্সের মতো। কাদ জাআলা, জাআলা মানে তিনি বানিয়েছেন। হ্যাঁ, রাব্বি কি, রাব্বি কি বানিয়েছেন কি, রাব্বি মানে হচ্ছে হলো রব। হ্যাঁ, কাদ, না রাব্বু কি, রাব্বু কি, না রাব্বি না, রাব্বু কি মানে কি, কি কার না হয়ে কি হলো কেন, যেহেতু এটা হে মরিয়মকে বলা হচ্ছে, তাহলে কি হলো, জালা রাব্বু কি, কি মানে তাহ, তাহাতা কি, তাহাতা মানে হলো তোমার নিচে, তাহাতা মানে নিচে, কি মানে তোমার, সারিবান মানে নহর, সারিয়ান, সারিয়ান মানে হলো নহর, এক নহর। হ্যাঁ, তাহলে এখানে সারিউন আছে, দুই পাশ আছে, তাহলে সারিউন, তাহলে তোমার কাদ জালা, এই মাত্র বানাইছে, মানে হ্যাজ বিন, হ্যাজ, হ্যাজ তৈরি মানে হ্যাজ মেড, কি বলছে, রাব্বু কি তোমার বর বানিয়েছেন কি, নহর বানিয়েছেন। আহ, তিনি বললেন কেবলমাত্র আমি সংবাদবাহক তোমার প্রতিপালকের। এখানে নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে যে কথা বলতেছে, সেটা বলছে কা, কল, ইন্নাকা, ইন্নামা, আমি কেবলমাত্র, আমি আনা রাসূলু রাব্বিকি, তোমার কি মানে রাব্বি কা হইলে এটা পুরুষ হইতো, আর কি মানে হচ্ছে স্ত্রী হয়েছে, তুমি তোমার, তোমার প্রভুর আমি একজন, কেবলমাত্র একজন সংবাদ বাহক। হ্যাঁ, আমার শাস্তি অতি মর্মন্তুদ শাস্তি, মানে এখানে বলছে আজাবি, আজাবি, আজাবুকা, আজাবুকা হইলে হলো তোমার, তোমার শাস্তি, আর হলো ইয়া থাকলে আমরা জানি রাব্বি, ইয়া, কলমি, কিতাবি, এগুলো সব হইলো আমার বুঝায়, উম্মি, এ, তাহলে কি হইলো, আজাবি, আজাব মানে আমার আজাব, মানে আমার শাস্তি, হুয়া, আর জোর দিয়ে বললো
সেটা সেটা কি? আল আজাবুল আলিম। আলিম মানে আমরা জানি খুব উচ্চ স্তরে, মানে অত্যন্ত কঠিন। আলিম মানে খুবই কঠিন। তাহলে আজাব মানে হচ্ছে হলো, আজাব মানে হচ্ছে হলো শাস্তি, মানে কবরের আজাব, কবরের শাস্তি, এটা আজাবুল আলিম। নিশ্চয় আমি আত্মসমর্পণের অন্তর্ভুক্ত, মানে মুসলিমদের মধ্যে আমি একজন। ইন্নানি, নিশ্চয় আমি, ইন্না মানে অবশ্যই, নি, ইন্না, নি মানে হচ্ছে হলো আমি, আমার বোঝাচ্ছে। আত্মসমর্পণ মানে মুসলিমই না, ফি, মিনা, মিনাল মুসলিমিনা। আচ্ছা, তার নিশ্চয় আমি আল্লাহর বান্দা। ইন্নি আব্দুল্লাহি, আব্দুল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর বান্দা। আব্দ মানে হচ্ছে বান্দা, আর মানে হলো ইন্নি, মানে নিশ্চয় আমি। এখানে, এখানে আমার, ইয়া মানে আমার হয়, কিন্তু ইন্না থাকলে বুঝতে হবে আমার থাকে আমি হয়ে যাবে ইন্নার জন্য। নিশ্চয় আমি তোমাদের জন্য হিতকাঙ্ক্ষী একজন। ইন্নি, ইন্নি লা কুমা, তোমাদের দুইজনের। ইন্নি লা, ইন্নির পরে লা দিলে এটা ডবল হয়ে যাচ্ছে, মানে নিশ্চয়তা হচ্ছে। ইন্নি লা কুমা, তোমাদের দুইজনের জন্য। না, এখানে এখানে প্রথমটা লা মানে হচ্ছে হলো আহ, জন্য। আর এখানে হলো লা মিনাল, না, নাসিহীন, নাসিহীন মানে হচ্ছে হলো হিতাকাঙ্ক্ষী, নাসিহীন নেই। মিনাল মানে হচ্ছে হলো অবশ্যই আমরা, না, আমরা লা মানে হচ্ছে হলো লা, লা তোমাদের জন্য। ইন্নি নিশ্চয় আমি, লা কুমা, লা কুম না, কুমা হতে দুজন বোঝাচ্ছে, ইন্নি লা কুমা। এখানে হলো এখানে আবার নিশ্চয় বোঝাচ্ছে। লা মিনান নাসিহিনা, নাসিহিনা মানে হিতাকাঙ্ক্ষের মধ্যে। তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। এখানে স্ত্রীগণ মানে স্ত্রীগণকে বোঝাচ্ছে আর কি। কি বোঝাচ্ছে? পরিচ্ছদ মানে হলো পোশাক, লেবাস বলে না, তার গায়ে একটা লেবাস, মানে তার পোশাক বোঝাচ্ছে। লেবাস মানে পোশাক, তার আবাস লেবাস বেশি ভালো নাই বলে আরবি ভাষা বলায়। তাহলে হুন্না, হুন্না এখানে এটা করতে পারছো, হুন্না মানে তারা। হ্যাঁ, হুয়া হুমা হুন, হুন, না, হিয়া, 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 হুমা হুন্না, এই যে হুন্না মানে তারা। হুম হলে হয়তো পুরুষবাচক, আর হুন্না মানে হলো স্ত্রীবাচক। হুন্না লি লেবাসুন, মানে হুন্না তারা পোশাক, কার জন্য? লাকুম, তোমাদের জন্য, মানে পুরুষদের জন্য। ওয়া আনতুম, তোমরা, তোমরা লেবাসুন, কার জন্য? লাহুন্না, তাদের জন্য। অবশ্যই তাদের জন্য তোমরা একটা, তোমরা তাদের পরিচ্ছদ। আচ্ছা, তারপরে আমরা, তারপরে কি হলো? পরিচ্ছদ। তারপরে 13 নম্বরে, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমার জন্য। ওই যে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। লা মানে জন্য, কুম মানে তোমাদের জন্য। কি কি দিন? দিন হুকুম, তোমাদের ধর্ম, তোমাদের জন্য। ওয়া, ওয়ালি, আমার, লি মানে আমার ধর্ম, আমার কাছে। অলিয়া দিন, লি আমার আছে, আমার ধর্ম, এরকম বোঝাচ্ছে। তার মানে তোমার, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আচ্ছা, 14 নম্বর বলছে, তোমরা নিশ্চয়, আমরা নিশ্চয় তোমাদের সাথে রয়েছি। ইন্না মা, মা মানে সাথে থাকা, মা, মা মানে সাথে থাকা, মা আ কুম মানে তোমাদের সাথে। ইন্না, এখানে কিন্তু দুইটা না, ইন্না আবার একটা না। তাহলে না মানে হচ্ছে ওরা আমাদের। তাহলে ইন্না মা, ইন্না, ইন্না না, তা নিশ্চয় আমরা, আমরা নিশ্চয়, মা মানে তোমাদের, মা মানে সাথে থাকা, কুম তোমাদের সাথে আছি। আচ্ছা, তারপরে হচ্ছে 15 নম্বর, আল্লাহ তোমাদের প্রতিপালক এবং তোমরা, আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। আমাদের কর্মফল আমাদের জন্য, তোমাদের কর্মফল তোমাদের জন্য। এ কি বলছে? এই আয়াতটা দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু অর্থটা কিন্তু এরকম ডাইরেক্ট একই জিনিস, বুঝতে পারবেন। আল্লাহু রাব্বুনা, না মানে হচ্ছে আমাদের, আল্লাহ কি? আমাদের রব, আমাদের রব। ওয়া মানে এবং, রাসূলু, রা, নাকি রাব্বু না, রাসূল না, সরি। আল্লাহু
রাব্বুনা আমাদের রব, ওয়া রাব্বুকুম তোমাদের রব, আমাদের রব তোমাদের রব। লা, তারপরে কি বলছে? আমাদের কর্মস্থান আমাদের জন্য। লানা আ আমা আমাল আমাল না, লানা আমাল না, আমাল করেন আমল করা মানে কর্ম করা, এটা। লানা মানে আমাদের জন্য আমাদের কর্মফল, লানা আমাল না আমাদের, না, না মানে আমাদের, আমাল না মানে আমাদের কর্মফল আমাদের জন্য, লানা মানে না, না মানে আমাদের জন্য, আমাদের জন্য আমাদের কর্মফল। ওয়া লাকুম মানে তোমাদের জন্য, আমালাকুম আমালা মানে হচ্ছে হলো আমাল করা, মানে আমেলুন আমালা, আ- আমালা, আমাল কুম, এখানে আমাল কুম মানে তোমাদের আমল তোমাদের কাছে, আমাদের আমল আমাদের কাছে, বা কর্মফল, আমল মানে কর্মফল। তারপরে দেখেন জোরালো হবে লা অক্ষ, এখানে লা মানে অর্থ অবশ্যই, আমরা কয়েক জায়গায় লা বললাম না, ওইটা বোঝাচ্ছে। ইন্নার সাথে কা যুক্ত করার ফলে হয়েছে, তার অর্থ দাঁড়াইছে ইন্না, কেবলমাত্র না, ইন্না না, সরি এটা ইয়া, ইন্না না, সরি এটা ইয়া। ইয়া মানে হচ্ছে হলো কেবলমাত্র, কা মানে তোমার, কেবলমাত্র তোমারই ইবাদত করি, এটা। এটা আবার একমাত্র তাকে হইলে ইন্নাহু হইতো, ইয়া, না সরি, আবার ইন্না বলতেছি কেন, ইয়াহু হইতো, ইয়াহু মানে কেবলমাত্র তাকে, ইয়াহুম মানে কেবলমাত্র তাদের, ইয়া, ইয়াকুম মানে কেবলমাত্র তোমাদের, তোমাদের কুম, ইয়া না মানে একমাত্র আমরা, ইন্নানি, ইন ইন্নানি মানে আনা, আনা, ইন্না এবং আনা, আনা কেন হয়েছে? আ আমার জন্যে, আনা মানে আমি, তা ইন্না আনার সাথে যুক্ত হয়ে ইন্না নি হয়েছে। তারপরে ইন্নি, ইন্না, 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 ইন্নার সাথে আপনার, ইন্নার সাথে আনা যুক্ত হয়েছে, তাহলে হলো কি ইন্না না। আমরা 10 নম্বরটা দেখি, 10 নম্বরে বলতেছে কি, এই যে ইন্নি আব্দুহি, নিশ্চয় আমি তার বান্দা, এখানে কি বলতেছে? ইন্নি, ইন্না আনা, আনা মানে আমি, ইন্না আনা একই কথাই, এটা সংকোচন হয়ে ইন্নি হয়েছে। হুম। তারপরে হচ্ছে হলো দিন, দিনই হলো দিনই এর সংক্ষিপ্ত। হ্যাঁ, সংক্ষিপ্ত কখনো এখানে ইয়া যোগ করে ইয়াটি বাদ দেওয়া হয়েছে, ইয়াটা বাদ দেওয়ার ফলে এখানে দিনই জের হয়ে গেছে, জের, এই যে দিন, দিনই, দিনই, ইয়াটাকে অনেক সময় ইয়ার শেষে জেদ দিলে এটি ইয়া বোঝা যায়, এটা তাই বোঝা যাচ্ছে অনেক ক্ষেত্রে আছে, রাব্বি জিদনি, রাব্বি জিদনি ইলমান, ওই ক্ষেত্রে দেখবেন যে আপনি রাব্বি মানে আমার রব, এনে রাব্বি জেদ দিয়ে রাখছে, একইভাবে দিনই মানে আমার ধর্ম, এখানে এই এই ইয়াটার শেষে জেদ দিয়ে এটা সংক্ষিপ্ত করা হয়েছে। তা ইন্না, ইন্না, ইন্না না, না এখানে ডবল, নানের উপরে তা ডবল করা আছে, ইন্না না দুইবার হচ্ছে, কেন হচ্ছে? নাহানু, নানু, নানুর না, তার ইন্না না। আচ্ছা, এটা মনে রাখবেন, এটা কিন্তু ইন্না না, ইন্না, ইন্না টান দিতে হয়, তার মানে হচ্ছে ইন্না মানে আমরা, নিশ্চয় আমরা। তারপরে সারে, সারিয়ান, সারিয়ান মানে একটা সত্য নদী, এরকম। নাসিহুন মানে আদর্শ উপদেষ্টা, লিবাসুন মানে হচ্ছে হলো, লেবাস মানে পোশাক। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলেন, 7 নম্বরটা আপনারা ইউটিউবতে দেখবেন, দেখার পরে এই উদাহরণগুলা কোরআন থেকে পড়বেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন কোরআনের অর্থ, বোঝার দিকে আপনারা আগে যাবেন, আরবি ব্যাকরণ সহ আপনারা সহজে এটা বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি আপাতত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ।